ভয়ানক বা পঞ্চম পর্ব। লেখক মুফতি মানসুরুল হক সাহেব। পশ্চিম দিক থেকে সূর্য উদয় সম্পর্কে আকীদা। এর কিছুদিন পর একদিন হঠাৎ একটি রাত তিন রাতের পরিমাণ লম্বা হবে। মানুষ ঘুমাতে ঘুমাতে ত্যক্ত হয়ে যাবে। গবাদি পশু বাইরে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে এবং চিৎকার শুরু করবে। তারপর সূর্য সামান্য আলো নিয়ে পশ্চিম দিক থেকে উদয় হবে। তখন থেকে আর কারো ঈমান বা তওবা কবুল হবে না। তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এর পূর্ব পর্যন্ত খোলা থাকবে। সূর্য মধ্য আকাশ পর্যন্ত এসে আল্লাহর হুকুমে আবার পশ্চিম দিকে গিয়ে অস্ত যাবে। তারপর আবার যথারীতি কিছুদিন পূর্বের নিয়ম মাফিক পূর্ব দিক থেকে উদিত হয়ে পশ্চিম দিকে গিয়ে অস্ত যেতে থাকবে এবং পরিশেষে অস্ত হয়ে যাবে। দাব্বাতুল আরদ সম্পর্কে আকীদা। পশ্চিম দিক থেকে সূর্য উদয়ের কিছুদিন পর মক্কা শরীফের সাফা পাহাড় ফেটে অদ্ভুত আকৃতির এক জানোয়ার বের হবে। একে বলা হয় দাব্বাতুল আরদ, ভূমির জন্তু। এটিও কিয়ামতের একটি অন্যতম আলামত। এই প্রাণীটি মানুষের সাথে মানুষের ভাষায় কথা বলবে। সে অতি দ্রুত বেগে সারা পৃথিবী ঘুরে বেড়াবে। সে মুমিনদের কপালে একটি নূরানি রেখা টেনে দিবে, ফলে তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে এবং বেঈমানদের নাকের অথবা গর্দানের উপর সিল মেরে দিবে, ফলে তাদের চেহারা মলিন হয়ে যাবে। সে প্রত্যেক মুমিন ও কাফেরকে চিনতে পারবে। এই জন্তুর আবির্ভাব কিয়ামতের সর্বশেষ আলামত সমূহের অন্যতম। এই জন্তুটির আকার আকৃতি সম্পর্কে ইবনে কাসিরে বিভিন্ন বর্ণনা উদ্ধৃত হয়েছে। এসবের অধিকাংশই নির্ভরযোগ্য নয়। কিয়ামতের পূর্বক্ষণে দুনিয়ার অবস্থা ও কিয়ামত সংঘটন সম্পর্কে আকীদা। দাব্বাতুল আরদ গায়েব হয়ে যাওয়ার পর দক্ষিণ দিক থেকে একটি আরামদায়ক বায়ু প্রবাহিত হবে, যাতে ঈমানদারগণের বগলে কিছু অসুখ হবে এবং তারা খুব সহজেই মারা যাবে। দুনিয়ায় কোনো ঈমানদার ব্যক্তি ও আল্লাহ করার বা আল্লাহর নাম নেওয়ার মতো কেউ অবশিষ্ট থাকবে না। সারা দুনিয়ায় হাবশী কাফেরদের একসঙ্গে রাজত্ব চলবে। তারা বাইতুল্লাহ শরীফ ধ্বংস করে ফেলবে। কোরআন শরীফের মানুষের অন্তর থেকে এবং কাগজ থেকে উঠে যাবে। তারপর হঠাৎ একদিন সিংহায় ফুঁক দেওয়া হবে এবং তখনই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সিংহার ফুঁকে প্রথম হালকা আওয়াজ হবে, পরে এত বিকট ও ভীষণ হবে যে সারা দুনিয়ার সমস্ত লোক মারা যাবে। আসমান ও জমিন ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পূর্বে যারা মারা গেছে তাদের রূহ বেহুশ হয়ে যাবে। সর্বশেষ সারা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। দোয়ার মাঝে ওসিলা গ্রহণ প্রসঙ্গে আকীদা। দোয়া কবুল হওয়ার জন্য নবীদের বা কোনো জীবিত বা মৃত নেককার লোকদের ওসিলা দিয়ে কিংবা কোনো নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ, বরং তা মুস্তাহাব। কারামত, কাশফ, ইলহাম ও পীর বুজুর্গ বিষয়ে আকীদা। আল্লাহর প্রিয় বান্দাকে বুজুর্গ এবং অলি বলা হয়। আর শরীয়তের বরখেলাফ চলে কেউ কখনো আল্লাহর প্রিয় বা অলি বা বুজুর্গ হতে পারে না। অতএব যারা শরীয়ত বিরোধী কাজ করে, যেমন নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঁজা বা নেশা করে, বেগানা মহিলাকে স্পর্শ করে বা দেখে, গানবাদ্য ইত্যাদি করে, তারা কখনো পীর বুজুর্গ নয়। তারা যদি অলৌকিক কিছু দেখায় তাহলে সেটা কারামত নয়, বরং বুঝতে হবে সেটা জাদু বা এ ধরনের কিছুটা একটা হয়ে থাকবে। আর জাদু ফাসেকদের থেকেই প্রকাশ হয়। যেহেতু শয়তান বাতাসে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করতে পারে, এজন্য অনেক সময় শয়তান এসব লোকদের নিকট গায়েব জগতের অনেক খবরাখবর জানিয়ে দেয়। এতে করে এসব শুনে মূর্খর লোকেরা তাদের ভক্ত হয়ে যায় এবং এভাবেই তারা বিভ্রান্তির শিকার হয়ে পড়ে। এসব দেখে তাদের ধোকায় পড়া যাবে না। এ সকল লোকদের কাছে গেলে ঈমান নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। কাশফ ও ইলহাম শরীয়তের মোতাবিক হলে তা গ্রহণযোগ্য হবে, অন্যথায় তা গ্রহণযোগ্য হবে না।
কোনো বুজুর্গ বা পীর কোনো বুজুর্গ বা পীর বিষয়ে এই আকীদা রাখা যে তিনি সবসময় আমাদের অবস্থা জানেন, এটা সম্পূর্ণ শিরিক। কোনো বুজুর্গ বা পীর বিষয়ে এই আকীদা রাখা যে তিনি সবসময় আমাদের অবস্থা জানেন, এটা সম্পূর্ণ শিরিক। কোনো পীর বুজুর্গের হাতে বায়াত হলে তিনি নাজাতের ব্যবস্থা করবেন, ফুলসিরাত পার করে দিবেন, এ ধরনের আকীদা রাখাও গুমরাহি এবং পীর বুজুর্গ কেবল ঈমান ও আমলের পথ দেখাবেন, আর এই ঈমান ও আমলেই হবে নাজাতের ওসিলা। কোনো পীর বুজুর্গের মর্যাদা চাই সে যত বড় হোক, কশ্চিনকালেও কোনো নবী বা সাহাবী থেকে বেশি বা তাদের সমানও হতে পারবে না। ইসালে সওয়াব সম্পর্কে আকীদা। ইসালে সওয়াব অর্থ সওয়াব রেসানি বা সওয়াব পৌঁছানো। মৃত মুসলমানদের নিয়তে আদায়কৃত নামাজ, রোজা, দান, সদকা, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, জিকির আজগার ইত্যাদি শারীরিক ও আর্থিক সকল ইবাদতের সওয়াব তাদের রুহে পৌঁছে থাকে। এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। একমতে ফরজ ইবাদতের দ্বারাও ঈশ্বরের সওয়াব করা যায়। এতে একদিকে নিজের দায়িত্ব আদায় হবে, অপরদিকে মৃত ব্যক্তিও সওয়াব পাবে। মাজার বিষয়ে আকীদা। মাজার শব্দের অর্থ জিয়ারতের জায়গা। সাধারণভাবে বুজুর্গদের কবর যেখানে জিয়ারত করা হয় তাকে মাজার বলে। সাধারণভাবে কবর জিয়ারত দ্বারা বেশ কিছু ফায়দা হয়, যেমন অন্তর নরম হয়, মৃত্যুর কথা মনে পড়ে, আখিরাতের চিন্তা বাড়ে, ইবাদতে আগ্রহ বাড়ে ইত্যাদি। বিশেষভাবে বুজুর্গদের কবর জিয়ারত করলে তাদের রুহানি ফয়েজও লাভ হয়। মাজারের এতটুকু ফায়দা অনস্বীকার্য, কিন্তু এছাড়া সাধারণ মানুষ মাজার ও মাজার জিয়ারত করা বিষয়ে এমন কিছু ভুল আকীদা বিশ্বাস পোষণ করে যার অনেকটাই শিরিকের পর্যায়ভুক্ত। এসব অবশ্যই পরিহার করতে হবে। যেমন মাজার বিষয়ে ভুল আকীদা। মাজারে গেলে বিপদ আপদ দূর হয়, মাজারে তওয়াব করলে সওয়াব হয়, মাজারে গেলে আয় উন্নতিতে বরকত হয়, মাজারে গেলে ব্যবসা বাণিজ্যে লাভ হয়, মাজারে গেলে মাকসুদ হাসিল হয়, মাজারে টাকা পয়সা নজর নিয়াজ দিলেই ফায়দা হয়, মাজারে গিয়ে সন্তান চাইলে সন্তান লাভ হয়, মাজারে ফুল, মোমবাতি, আগরবাতি ইত্যাদি দেওয়াকে সওয়াবের কাজ মনে করা, মাজারে মান্নত মানলে উদ্দেশ্য পূরণ হয়। বস্তুর ক্ষমতা সম্পর্কে আকীদা। কোনো আসবাব বা বস্তুর নিজস্ব কোনো ক্ষমতা নেই। কোনো আসবাব বা বস্তুর নিজস্ব কোনো ক্ষমতা আছে এমন বিশ্বাস করাও শিরিক। তবে বস্তুর মাঝে যে ক্ষমতা দেখা যায় বা বস্তু থেকে যে প্রভাব প্রকাশ পায় তা আল্লাহ তাআলা কর্তৃক প্রদত্ত, তার নিজস্ব ক্ষমতা নয়। তাই আল্লাহ ক্ষমতা না দিলে বা কখনো সাময়িকভাবে ক্ষমতা হরণ করে নিলেই এর স্বাভাবিক কার্যকারিতাও প্রকাশ পাবে না। আল্লাহ পাকের এরূপ ফায়সালা হলেই বস্তুর স্বাভাবিক ক্ষমতা ও প্রভাব প্রকাশ পায়। বস্তু বিষয়ে এ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অলি আবদাল গাউস কুতুব বিষয়ে আকীদা। বুজুর্গানে দিন লিখেছেন, মানব জগতে 12 প্রকার অলিয়া উলিয়া রয়েছে। তারা হলো 1 নম্বরে কুতুব, তাকে কুতুবুল আলম, কুতুবুল আকবর, কুতুবুল ইরশাদ ও কুতুবুল আকতাবও বলা হয়। আলমে গায়েবের মধ্যে এই কুতুবকে আবদুল্লাহ নামে আখ্যায়িত করা হয়। তার 2 জন উজরি থাকেন যাদেরকে ইমামাইন বলা হয়। ডানের উজিরের নাম আব্দুল মালিক, বামের উজিরের নাম আব্দুর রব। এছাড়া আরও 12 জন কুতুব থাকেন। 7 জন 7 ইকলিমে থাকেন, তাদেরকে কুতুবে ইকলিম বলা হয়। আর 5 জন ইয়েমেনে থাকেন, তাদেরকে কুতুবে বেলায়েত বলা হয়।
এই নির্দিষ্ট কুতুবগণ ব্যতীত অনির্দিষ্টভাবে প্রত্যেক শহরে এবং প্রত্যেক গ্রামে থাকেন এক একজন করে। ইমামাইন ব্যাখ্যা উপরে বর্ণিত হয়েছে। গাউস মাত্র একজন থাকেন। কেউ কেউ বলেছেন কুতুবকেই গাউস বলা হয়, আবার কেউ কেউ বলেন কুতুব আর গাউস এক নয়, গাউস ভিন্ন, তিনি মক্কা শরীফে থাকেন। আওতাদ আওতাদ 4 জন, পৃথিবীর 4 কোণে 4 জন থাকেন। আবদাল আবদাল থাকেন 40 জন। আখার তারা থাকেন 500 জন কিংবা 700 জন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা ভ্রমণ করতে থাকেন। আবরার অধিকাংশ বুজুর্গানে দিন আবদালগণকেই আবরার বলেছেন। নুকাবা আলী নামে 300 জন পশ্চিম দেশে থাকেন। নুজাবা হাসান নামে 70 জন মিশরে থাকেন। আমুদ মোহাম্মদ নামে 4 জন পৃথিবীর 4 কোণে থাকেন। মুফাররিদ গাউসি উন্নতি করে ফারদ বা মুফাররিদ হয়ে যায়, আর ফারদ উন্নতি করে কুতুবুল আহদাদ হয়ে যায়। মাকতুম শব্দের অর্থ লুকায়িত, অর্থ যেমন তারাও তেমনই লুকায়িত। উল্লেখ্য অলিদের এই প্রকার এবং বিবরণ সম্পর্কে হাদিসে খুলে কিছু বলা হয়নি, শুধু বুজুর্গানের দিনের কাশফ দ্বারা এটা জানা গেছে। আর কাশফ যার হয় তার জন্য সেটা দলিল, অন্যদের জন্য সেটা দলিল নয়। অতএব এসব নিয়ে বেশি ঘাটাঘাটি করা, তর্ক বিতর্ক করা ঠিক নয়। রশি ও গ্রহ নক্ষত্রের প্রভাব সম্বন্ধে আকীদা। রশি হলো সৌর জগতের কতগুলো গ্রহ নক্ষত্রের প্রতীক। এগুলো কল্পিত। এরূপ 12টি রশি কল্পনা করা হয়, যথা মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন। এগুলোকে বিভিন্ন গ্রহ নক্ষত্রের প্রতীক সাব্যস্ত করা হয়েছে। জ্যোতিষশাস্ত্র অর্থাৎ ফলিত জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি এর ধারণা অনুযায়ী এসব গ্রহ নক্ষত্রের গতি, স্থিতি ও সঞ্চারের প্রভাবে ভবিষ্যৎ শুভ অশুভ সংঘটিত হতে পারে। এভাবেই শুভ অশুভ নির্ণয় তথা ভাগ্য বিচার করা হয়। ইসলামী আকীদা অনুসারে গ্রহ নক্ষত্রের মধ্যে নিজস্ব কোনো প্রভাব বা ক্ষমতা নেই। সকল ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয়ই সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সুতরাং ভাগ্য তথা শুভ অশুভ গ্রহ নক্ষত্রের প্রভাবে ঘটে, এই আকীদা রাখা শিরিক। তবে গ্রহ নক্ষত্রের মধ্যে আল্লাহ কর্তৃক প্রদত্ত এরূপ কোনো প্রভাব থাকতেও পারে, কিন্তু তা নিশ্চিতভাবে বলা যায় না। এ সম্পর্কে যা কিছু বলা হয় সবই কাল্পনিক, কোরআন হাদিসের কোনো প্রমাণ নেই। যদি প্রকৃতপক্ষে এরূপ কোনো প্রভাব থাকেও, তবুও তা আল্লাহ কর্তৃক প্রদত্ত। গ্রহ নক্ষত্রের নিজস্ব কোনো ক্ষমতা নেই। অতএব শুভ অশুভ মৌলিকভাবে আল্লাহর ইচ্ছাধীন ও তারই নিয়ন্ত্রণে।